দাঁড়িয়েছিস কেন? দেখ না গৌরবের জন্য দাঁড়িয়ে আছে, নিচে কি চিপস না কি সব কিনতে গেল। ও, আর আমাদের সব ভেতরে? সব আর কোথায়, ওই সীমা তো আটকে গেছে অফিসের কাজে, আর মালা তো একদম বেরোতেই চাইলো না, আমি নিয়ে এলাম কিরিটার অলিকে। ও তাই? তুই কিরিটের অলিকে দেখি তো সোম ভেতরে দৌড়লো। আচ্ছা শোন, মায়ার নামে তো স্কলারশিপ অ্যানাউন্সড হবে শুনলাম, তো সীমার ফ্যামিলির কেউ আসবে না? হ্যাঁ, ওর শ্বশুরমশাই এসছেন সে কারণে। হ্যাঁ, শঙ্কর কাকু এলেন না, এতদিন হয়ে গেছে দেখাই হয়নি, আমরা সকলেই এত ঋণী ওনার কাছে। না রে, শঙ্কর কাকু আসতে পারবেন না, ওনার দেশ থেকে কি খবর এসছে চলে যেতে হয়েছে। আজকের প্রোগ্রাম এমনকি কালকে ইনগরেশনেও থাকতে পারবেন না। অবশ্য টেলিফোন নাম্বার দিয়ে গেছেন, যদি প্রয়োজন হয় তাহলে ফোন করতে বলেছে। অদ্ভুত মানুষ না, অদ্ভুত মানুষ। আরে তো শাশুড়ি বররা আসবে না? কালকে আমাদের হাসপাতালে ইনগরেশন না, হ্যাঁ। সবাই এত টেনশনে আছে সেই জন্য। তো টেনশন হচ্ছে না? ভীষণ টেনশন হচ্ছে, বিশ্বাস কর নাদিয়া, কিন্তু কি করবো বলো, আজকে প্রোগ্রামটা না এলেই নয়। না না, ডেফিনেটলি আসতেই হতো। চা চা। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান একটা ব্যতিক্রমী প্রয়াস, সেজন্য প্রথাগত সভা, সভাপতি, প্রধান অতিথির কথা আমরা ভাবিনি, কারণ আজকের অনুষ্ঠানে আপনারা সকলে আমাদের সঙ্গে সামিল। হিয়ার মাঝে দিয়া এই অনুষ্ঠানের জন্য যে সাড়া আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, তা শিক্ষিকা হিসেবে আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছাত্রী দিয়া গুহ আমাদের সকলের শুভ কামনায় সুস্থ হয়ে উঠুক, পরম পিতার কাছে এই আমাদের একমাত্র কামনা। এই অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ আমরা দিয়ার মা শ্রীমতী লতা গুহর হাতে যথাসময়ে তুলে দেব। আজকের এই মহৎ অনুষ্ঠানে আরও একটা সুসংবাদ আপনাদের দেওয়ার আছে। এই সুসংবাদটি ঘোষণার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী বিমল মিত্র মহাশয়। নমস্কার। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার ঠিক জানা নেই। ইয়ার মাঝে দিয়া এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করা এবং আপনাদের সকলের যোগদান এক কথায় অভূতপূর্ব। আপনাদের মতো আমিও ঈশ্বরের কাছে কামনা করি যে ছোট্ট দিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এবার আমার কথায় আসি, তা হলো যে আমাদের নাতনি মায়া যখন অকালে আমাদের ছেড়ে চলে যায়, তখন সেই ক্লাস 9-এরই ছাত্রী। তাই আমি এবং আমার পুত্রবধূ সীমা, আমরা দুজনে মিলে ঠিক করি যে মায়ার স্মৃতি রক্ষার্থে আমরা ওর নামে একটা স্কলারশিপ দেব। প্রতি বছর এই স্কুলের ক্লাস 9-এ যে প্রথম স্থান অধিকার করবে সেই এই স্কলারশিপটা পাবে। আমরা মাননীয় শ্রী বিমল মিত্রের মন্তব্যে অভিভূত। হ্যালো, ডক্টর আদিত্য ব্যানার্জি স্পিকিং। ও দীপক, তোমাকে বলেছি না সামান্য ব্যাপারে আমাকে ফোন করবে না। না না, কোনো ইকুইপমেন্টস এসি রুমের বাইরে যাবে না। আমি অর্ডার দিচ্ছি, কোনো জিনিস ঘরের বাইরে যাবে না। ওকে? ফোনের জ্বালায় পাগল হয়ে যাব। হ্যালো দীপক, আমি তোমাকে কতবার বলেছি যে সামান্য ব্যাপারে আমাকে ফোন করবে না। হ্যালো হ্যালো, কি বলছো কি? আপনারা বোধহয় অনেকেই জানেন না, আজকে আমাদের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ দিয়া, তার মা শ্রীমতী লতা গুহ
অত্যন্ত সুন্দর গান করেন। আমি শ্রীমতী লতা গুহকে মাইকের সামনে আসতে আহ্বান জানাচ্ছি। নমস্কার। বিশ্বাস করুন, আবেগে আমার গলা বন্ধ হয়ে আসছে। প্রথমত আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমার মেয়ে দিয়ার প্রতি এত ভালোবাসার জন্য। আর দ্বিতীয়ত শ্রদ্ধেয় বিমল মিত্র এবং আমার বন্ধু সীমা দুজনকেই অসংখ্য ধন্যবাদ মায়ার নামে এই স্কলারশিপ চালু করার জন্য। আর আজকের এই আনন্দ অনুষ্ঠানের উদ্বোধন আমার গান দিয়ে হচ্ছে। আর আমার মনে হয় এই উদ্বোধন রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু দিয়ে হতে পারে না। তাই আজ আমি আপনাদের একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি। পবিত্র ঝর্ণাধারায় প্রত্যেকের গ্লানি মলিনতা সব দূর হয়ে যাক, এই কামনায় শোনাচ্ছি আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
হ্যাঁ শঙ্কর কাকু, হ্যাঁ 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 হাসপাতাল খুব ভাঙচুর হয়েছে, আমরা ওই জন্য ফাংশন থেকে বেরিয়ে এলাম। হ্যালো, ডিএম প্রতাপ সান্যাল বলছি। সে কি? হ্যাঁ, আপনি কি এখন ওখানে? হ্যাঁ শুনুন 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 শঙ্করবাবু, আমি দেখছি ব্যাপারটা। না এরকম তো হওয়ার কথা ছিল না। ওকে ওকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। ওকে। হ্যালো হ্যালো সুইটহার্ট, মিস্টার প্যাটেল। অন্য কেউ তোমাকে এভাবে ডাকে নাকি? না 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 তো। একটা জবরদস্ত খবর আছে, সেটা না দিয়ে তোমায় আমি পারছি না। বলুন। এই খবরটা শুনলে তুমিও নিশ্চয়ই খুশি হবে। ওই হাসপাতাল, ডক্টর আদিত্য ব্যানার্জির হাসপাতাল, ইনঅগারেশন হওয়ার আগে আমি ভেঙে চুরে সব পাঞ্চাল করে দিয়েছি। মানে? সব ভেঙে দিয়েছি। এবার কি করে ইনঅগারেশন করবি কর এবার। ডক্টর আদিত্য ব্যানার্জি মুখটা যদি তুমি এখন দেখবে না, লবণ লবণ। ওয়েল ডান এডিএম সাহেব, ওয়েল ডান। দারুণ কাজ করেছেন আপনি, দারুণ। আরে মিস্টার প্যাটেল, আমি তো ভাবছিলাম ডিএম সাহেব সব ভেস্তে দেবেন। ও বেটা মহা হুঁশিয়ার লোক, চারিদিকে একেবারে পাকা বন্দোবস্ত করে রেখেছিল। পুলিশ, প্রাইভেট সিকিউরিটি সব। হাসপাতালটা চারিদিকে একেবারে ঘিরে দেওয়ার কথা ছিল। ওইদিকে ওদের ব্যবস্থা পাকা ছিল, আর এদিকে হোটেলের বুদ্ধিটাও পাকা ছিল। কি এডিএম স্যার? সে আর বলতে, ও বেটা আদিত্য ডাক্তার বুঝতেও পারেনি যে আপনি আগের দিন লোক লাগিয়ে সব বানচাল করে দেন। ওই ডিএম সাহেব আমাকে অর্ডার দিয়েছিলেন, সাত্তকী বাবু আপনি সব দেখবেন। আমি দেখেছি ওই উদ্বোধনের দিন আমার সিকিউরিটি টান, কিন্তু তার আগের দিন এডিএম সাহেব চুপচাপ বসে শুধু দেখে যান। হ্যাঁ, পটেল কি থেকে কি করে। আরে আশেপাশের জমিগুলো তো অলরেডি আপনার দখলে এসেই গেছে। থ্যাংক ইউ এডিএম সাহেব। কিন্তু স্যার, নো, পটেল কোনো কিন্তু শুনতে চায় না। কিন্তু আমি বলছিলাম কি, সব জমিগুলো তো সরকারি পারমিশন পায়নি। আর চাষের জমি তো প্ল্যান পাস করতে গেলে। এডিএম, আমি সব জানি, জ্ঞান দিও না।
সবকিছু যদি নিয়ম মেনে হবে তাহলে স্যার তুমি আছো কেন? হ্যাঁ, মিস্টার প্যাটেল, আপনি কিন্তু আমার অপমান করছেন। আরে ধরো মশাই, আপনিও যেমন আসলে নেশা চলে গেলে কাকে কি যে বলে ফেলি না নিজেই জানি না। আরে মশাই, আপনি তো আমার নিজের লোক, ডার্লিং। আমি আপনাকে চড়াতে পারি। ওকে, লেটস ড্রিঙ্ক। ওকে ওকে। আসলে কি জানেন তো, ওই ডিএম প্রতাপ সান্যাল আমাকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে। আর আর অনেস্ট হিসাবে বাজারে তার খুব নামডাক আছে, বুঝলেন? यही तो आपके हाथ में तुरुप का पत्ता है। একজন অনেস্ট মানুষ কাকে বিশ্বাস করবে, আর একজন অনেস্ট মানুষ কি, তাই তো? তাই হ্যাঁ, সবাই আপনাকেও অনেস্ট ভাববে। এইভাবে ওই ডিএম এর নাকের নিচে থেকে আমার কাজ করে যান, এনজয় লাইফ, মস্তি। আরে মশাই, আমি তাই তো করেই যাচ্ছি। আপনার কথা মতো উদ্বোধনের ডেটটা পিছিয়ে দিলাম। আর তাছাড়া ওই সিকিউরিটির দু একটা লোককে হাত করা এমন কি শক্ত কাজ, তারা স্পট ছেড়ে একদিন চলে গেছে। ए, आप साला बहुत हरामी है, बहुत हरामी आदमी है। এতে 50 আছে। আমি বলছিলাম কি, সাহেবের আশেপাশে তো প্রচুর সুন্দরীদের ভিড়, তা শুধু এই খামটাই দিলেন? মানে বলছিলাম কি, একটু ওই গুঁড়ো টুড়ো প্রসাদ যদি একটু আমাকে দিতেন। মানে সেদিন ওই যাকে দেখেছিলাম না, প্রসাদ অনেক আছে, আপনিও পাবেন, কিন্তু এডিএম সাহেব, সিংহের গুহায় না ঢোকাই ভালো। আপনি যার কথা বলছেন সেটা পাটেলের শিকার, আর সিংহ কোনোদিন নিজের শিকার শিয়ালের সাথে ভাগ করে না, সেটাকে ছিনিয়ে নেবার জন্য আর একটা সিংহ লাগে।